আমার ওই নন্দাই তো ওই রকমই, সে চায় তার মেয়ে লেখাপড়া শিখুক, পাস দিক, কলেজে যাক। কালে কালে যে কি সব হচ্ছে আর কত শুনবো জানি। তবে কি জানো মা, আমাদের মতো না হয়ে মেয়ে মানুষের একটু একটু লেখাপড়া করা ভালো। কি বলছিস সুশীল? বুঝেছি, সব ওই মেজে বইয়ের বাক্যি গুণ। আহা মা, সবকিছুর মধ্যে তাকে ধরো কেন বলো তো? এই যে রাজুকে তারা দেখতে এলে, তা তো দুম করে জিজ্ঞেস করলে লেখাপড়া জানে কিনা? তারা তো যাচাই করবার জন্য বলেছি। তোমাকে একটা জিনিস দেখাবো। গোপন কিছু? খবরের কাগজে ছেঁড়া পাতা কি আছে? পড়ো না, এখানটা পড়ো। এটা কার কথা? যোগিনী, তোমার চোখে বেছে বেছে এই লেখাটা পড়লো? বলো না, এটা কার লেখা? বলছি, তার আগে বলো দেখিনি, কেন তুমি জানতে চাইছো? তুমি বলো না। এই যে বলেছে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি, ও একটা মেয়ে না? মেয়ে বলে মেয়ে, একেবারে অগ্নিকন্যা। কে সে? প্রীতিলতা, প্রীতিলতা ওয়াদ্দেদার। আমি আর ছোটটা মিছিল দেখতে গেছিলাম, সেখানে অনেক লোক, সবাই বলছে বন্দে মাতরম, বন্দে মাতরম। তখন ইংরেজরা গুলি চালালো, সবাই দৌড়াচ্ছে, এদিক ওদিক দৌড়াচ্ছে। দেখলাম একটা ইংরেজ একটা বিপ্লবীকে মারছে, তার হাত থেকে পতাকাটা মাটিতে পড়ে যাচ্ছে। আমি ছোট্টার হাত ছেড়ে দৌড়ে সেখানে চলে এলাম। পতাকাটা মাটিতে পড়েনি, আমি ধরে নিয়েছিলাম। তারপর একটা লোক এসে আমার হাত থেকে পতাকাটা নিয়ে গেল, বললো তুমি যাবে বড় হবে, এই পতাকাটা নেবার যোগ্য হবে, তখন আমি নিজে এসে তোমাকে এই পতাকাটা দিয়ে যাব। সেদিন না মা আমাকে খুব আদর করেছিল জানো। হ্যাঁ, আমি চেয়েছি রাজুর এক কাপড়ে বিয়ে দিতে। আর চেয়েছি কেন? তোদের মতো অপদার্থ ভাইগুলোর জন্য। তোদের বর্দা ছাড়া তোদের দেখে মনে হয় যে বাড়িতে একটা ব্যাটা ছেলে আছে? কি করে তার উপরে দোষটা বেশি পড়ে। দুনিয়ার নিয়ম কোনোদিন ভেবে দেখেছিস? কোনোদিন খোঁজ দিয়েছিস যে সংসারটা কিভাবে চলে? কোনোদিন খোঁজ দিসনি। যা তোরা শুনে চলে যা সব এখান থেকে। আমার মেয়ের বিয়ের কথা তোদের ভাবতে হবে না। রাজুর বিয়ের কথা কোনোদিন আমি তোদের বলবো না। ওর কপালে যা আছে তাই হবে। ছোটটা করছে, তুমি কাঁদছো কেন? তুমি শুনলে না? তুমি শুনলে না ওরা কি বললো? সবার নাকি আমার জন্য লজ্জায় মাথা কাটা যাচ্ছে, আমার জন্য নাকি কেউ আর মুখ দেখাতে পারবে না। তুমি বলো আমার কি দোষ? আমাকে যদি খারাপ দেখতে হয়, আমার কুষ্টির সঙ্গে যদি কারো কুষ্টি না মেলে, তাতে আমি কি করব? বলো না, এটা আমার কি দোষ? আমি কি করব বলো না।